আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। সেই মনোরঞ্জন রায় মহাশয় সর্বপ্রথম হারালে নাকি ফিরে পাওয়া যায় না, আর বিপদে শ্রী মধুসূদন, এটা প্রত্যক্ষ প্রমাণ। যে বাড়িতে এসেছি সেই বাড়ির কার্যকর্তা আজ আমার কর্ণগোচর করলেন। তবে কখন হয়, অভিমান থাকতে কখনো ভগবানের কৃপালেশ পাওয়া যায় না। অহংকার আর অভিমানকে, ওটা পরে পাঠের শেষে, একটা অহংকার আর অভিমানকে যতদিন পর্যন্ত পরিত্যাগ না করা যায় ততদিন পর্যন্ত ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। যেমন আজকে আমি একটা কথা বলবো, কেউ রাগ করবেন না। সনাতন ধর্মের আমরা শিখাতে চাইলেও অনেকে শেখে না। আজকে দেখলাম অনেক সময় আমার এই ছেলেরা আমাকে অনেক কমেন্ট পড়ায়, বলছে দেখেন বাবা কি লিখেছে। আমি তো ভিডিও ফোন একটা থাকলেও তা আমি ব্যবহার করি না, ওরাই ব্যবহার করে। এই কমেন্টের মধ্যে অনেকে যে সবাই শুধু সাধুদের দোষ দিচ্ছে, সাধুরা কিছু শিখায় না, এই ধর্মটা সাধুরা কিছু জানায় না, এজন্য তারা নিজেদের কিন্তু এই জাতিকে জানাতে চাইলেও জানতে চায় না। কি করে জানেন তো? এই জাতি জানে না বিধায় গৌরহরির অবতার। আপনি ভগবান হয়ে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আপনি আচার্য ধর্ম জীবকে শিখাইবে। এজন্য কলির যুগে পাবন অবতারে শ্রীমান গৌরহরি নিজে এসেছে। তিনি যুগে ধর্মকে একদিকে রেখে এই কলির যুগের ধর্মটা অন্য যুগের চেয়ে আলাদা। কলির যুগের ধর্মটা কিন্তু অন্য যুগের চেয়ে আলাদা। অন্য যুগের সাথে কলির যুগের তুলনা চলে না। এরকম সত্যযুগকে 1000 বার এক জায়গা করলেও কলির যুগের 16 ভাগের 1 ভাগ হবে না। কেন হবে না? অনেকে বলে সত্যযুগই নাকি ভালো। কি আপনাদের ধারণাটা কি? বয়স্ক বাবারা যারা আছেন, সত্যযুগ আপনারা একটু হলেই বলেন কলির যুগ তো সত্যযুগের মতো এরকম পাওয়া যাবে না। আপনাদের মিথ্যা ধারণা। সত্যযুগ যদি ভালো হতো এক যুগে অতবার ভগবানের আসতে হতো না। আপনি দেখুন যত অবতার সত্যযুগে এসেছে, 3 যুগ মিলেও এত অবতারে আসেনি। তাহলে এখানে কি বলছে? যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। তাহলে বোঝা যায় সত্যযুগে অধার্মিক বেশি ছিল। কোনটা ছিল? না হলে ভগবান বারে বারে আসবে কেন? তাহলে অধর্মের সংখ্যাটা সত্যযুগে বেশি ছিল। কিন্তু কলির যুগের ভাগ্য ভালো, কিন্তু দুর্ভাগা জীব পেয়েও হারিয়ে ফেলল। কি করে হারিয়ে ফেলল? যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই মালাগুলো এখানে রাখলে ওরা শুধু কাঁদবে, সাধুরে নামিয়ে দাও, সাধুদের গলায় পরিয়ে দাও। সাধুদেরকে পড়িয়ে দিন। জয় শ্রী রাধে। এইবার সত্যযুগকে এত প্রাধান্য দিলাম কেন? কথাটা একটু মনোযোগে শ্রবণ করতে হবে, তারপরে অন্যদিকে যাচ্ছি। যে যুগে সাক্ষাৎ ভগবান ভক্ত হয়ে গেছে, সত্যতীতা দাপর, এই 3 যুগে কিন্তু ভগবান কখনো ভক্ত হয়নি। হয়েছে কি? এই কলির যুগে ভগবান নিজেই ভক্ত হয়েছে। ভগবান যেখানে পরাভূত হয়ে গেছে সেখানে কি আমরা সাধুরা কি কখনো এটা করতে পারি? পারি না। কি করে? ভগবান নিজে কেঁদে জগৎকে কাঁদাতে চাইলেন, নিজে নাম করে জগৎকে নাম লওয়াইতে চাইলেন। এজন্য আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেমধন লয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক হয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপ্রতিপালক হয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাদণ্ডধারী হয়েও আজ দিন হইতে দিন দিনহীন ভিখারি সেজে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়েও তিনি এই জগতে জীবকে হরি নামে আসক্তি করতে পারলেন না। আজকে এই সাতপাড়ের রায়বাড়িতে যারা আমরা এসেছি, আমার বোধ হয় এখানে সনাতনী ছাড়া অন্য ধর্মের লোক হাতে গোনা দু একজন থাকলেও থাকতে পারে, তাছাড়া সনাতনী বেশি। কিন্তু যতবার হাত তুলতে বললাম একবারও আমাদের হাত দুটো এখনো উঠে না। করতালি দিতে বলছি, অনেক বাবারা মায়েরা করতালিটা একটু দিলেন না। প্রশ্ন, কেন হাত তুলতে হবে? ৭১-এর আগে যাদের জন্ম, যারা ৭১-এর সময় ভালো বুঝেছেন তারা একটু বুঝবেন। পাকিস্তানি সৈন্যরা যখন এই বাংলাদেশকে আক্রমণ করেছিল, বাঙালি জাতি যখন নির্যাতন সইতে সইতে যখন তারা সচেতন হলেন, সচেতন হয়ে যখন তাদের পাল্টা জবাব দিতে শুরু করলেন, তখন তারা যখন পরাভূত হয়েছিলেন, অস্ত্রটাকে পরিত্যাগ করে কি করেছিল গো? কি করেছিল? এটাকে কি বলে? সাধু ভাষায় বলে আত্মসমর্পণ, আর ইংলিশে বলে স্যালেন্ডার, আর শুদ্ধ বাংলায় বলে আত্মসমর্পণ। তো যে আত্মসমর্পণ করেছিল তাকে কিন্তু মারা হয় না। আত্মসমর্পণকারীকে মারা বৈধ নয় যে কোনো ধর্মে। এজন্য সনাতন ধর্মের মহাভারতে বলছে, নিরস্ত্রের প্রতি যদি কেউ অস্ত্র ব্যবহার করে এটা তার অধর্মের রূপ নিবে এবং তাতে তার কুল নাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু আমি বলছি না, মহাভারত সাক্ষ্য দিয়েছে। যেদিন মহাভারতের খলনায়ক শকুনিকে যখন হত্যা করবার জন্য গিয়েছিল, শকুনি কি করেছিল? অস্ত্র বারংবার ফেলে দিয়েছিল না? কি বলেছিল? এইবার আমি নিরস্ত্র হয়েছি, আমাকে তুমি মারতে পারবে। তাহলে নিরস্ত্র, এখানে মহাভারতে কি বোঝাতে চাইলেন? যে নিরস্ত্রকারীকে আঘাত করা যাবে না। তো আমাদের মনুষ্য জীবনে তদ্রূপ ভগবানের নাম এবং সাধু সন্ত যেখানে এসে উপনীত হবে, সনাতন ধর্মের জেনে নিতে হবে, সেখানে নিজের অহংকারকে বর্জন করে আত্মসমর্পণ করতে হবে, হাত তুলে তারপরে প্রণাম করতে হবে এবং সেই নামকে আশ্রয় করতে হবে। আর আমরা সনাতনীরা হাত তুলতে বললেই, সাধুরা যখন হাত তুলতে বলে তখন এত লজ্জা লাগে, এত নিজেকে নিজে, আমি যদি হাত তুলি তাহলে এখানে বুঝি আমি হেরে যাব। হেরে গেলে কখনো ভগবান হেরে যাওয়ার কথা চিন্তা না। তুমি শিখলে কোথায়? ঠকছো যেথায়। যেখানে তুমি হারতে শিখবে সেখানেই তুমি জিততে শিখবে। যতদিন পর্যন্ত তুমি হারতে শিখবে না ততদিন পর্যন্ত তুমি জিততে শিখবে না। তাহলে কতদিন? যতদিন পর্যন্ত তোমার অবনত মস্তকে এই উঁচু মাথাটা নিচু না হবে ততদিন পর্যন্ত তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। যদি ভগবানের কৃপা পেতে চাও, ওই উঁচু মাথাটাকে নিচু করে যদি কিছু পাও, ধরো সাধুগুরু বৈষ্ণবের পাও। যদি কিছু পাও ধরো, অহংকার পরিত্যাগ করে ধরো একবার সাধুগুরু বৈষ্ণবের পাও। অহংকার থাকতে কখনো ভগবত কৃপা, ভগবানের কৃপা, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, কোন কৃপাই তার ভাগ্যে ঘটে না। যদি কিছু ঘটে, এই ঘটেই ঘটে, এই দেহ ঘটেই যদি কিছু ঘটাতে পারো, তবে যদি তুমি এই মনুষ্য জন্মে কিছু সফলতা অর্জন করতে পারো। দেবতা হয়ে পাবে না, দেবতার কৃষ্ণ ভজনের অধিকার নেই। আজকে জেনে যান, যে দেবতার পূজা করছেন, আজকে যে বাবারা ওরা বিপদে পড়ে জীবনকে বাজিয়ে রেখে তখন মনে যখন মৃত্যু আশঙ্কা আসে, মনে যা ইচ্ছাই তাই স্মরণ হয়, তখন যে ওই বৃক্ষটাকেও ভগবান মনে হয়। কারণ এখন বাঁচার জন্য ওটা সত্যই তাই। যদি সাগরের মাঝে কেউ পড়ে যায়, তখন যদি একটা কলা গাছের ভেলাটাও পায়, ওটাই তার কাছে ভগবান স্বরূপ হয়ে দাঁড়ায়।
ওরা যখন বিপদে পড়েছিল তখন মনে করেছিল, মা যদি আমরা ফিরে মায়ের কোলে যেতে পারি, যদি বঙ্গদেশে আবার যেতে পারি, তাহলে মা তোমার মূর্তি করে পুজো করব, করেছে। কিন্তু এই মা কালী নিজেও কৃষ্ণ ভজন করবার জন্য বলেছিলেন। ভাগবতে স্পষ্ট বর্ণনা করা আছে, দুর্গা দেবী পর্যন্ত প্রার্থনা করেছিলেন গোপালের কাছে, গোপাল হে কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করে এই দেবত্ব কুল থেকে পরিত্যাগ করে আমাকে মনুষ্য কুলে পাঠাও, যে কুলে কৃষ্ণ বলে কাঁদা যায়, যে কুলে কৃষ্ণ বলে ডাকা যায়, যে কুলে গিয়ে কৃষ্ণ ভজনের উপযোগী হওয়া যায়, তুমি আমাকে সেই কুলে পাঠিয়ে দাও। আমি দেবতা হতে চাই না। এজন্য মহাজন বললেন, আমি মানুষ হয়ে আবার আসিব। ওরে এই মানুষেরও ওরে সাথে মিশে মানুষেরও ওরে সাথে মিশে মানুষ সেবা করিব, মানুষ হয়ে আমি আবার আসিব। যারা প্রকৃত ভক্ত তারা বললেন, আমি দেবলোকে যেতে চাই না, আমি দেবতা হতে চাই না, কিন্তু আমি যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে সেবা করতে পারি। আমার জীবনে যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ হয়, আমি যেন কৃষ্ণ নাম করিতে পারি। যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করে যেন তাদের চরণে ধুলি আমার অঙ্গে মাখিতে পারি, মাখিতে পারি। ওই চরণ ধুলি মহা ঔষধি অঙ্গে মেখে যেন আমার জীবনের সমস্ত অহংকার ধুলায় মিশে যায়, মিশে যায়। যে অহংকার হৃদয়ে থাকিলে পদে যে অহংকার হৃদয়ে মাঝে থাকলে হে গোবিন্দ তোমার চরণ হারাতে হয়, যে অহংকার হৃদয়ে থাকিলে পরে তোমার ভক্তের সঙ্গ হারাতে হয়। সেই অহংকার টুকুই আমার হৃদয়ে থেকে তুমি নিয়ে নাও, আর শুধু তোমার প্রেম সম্পদ আমার হৃদয়ে দিয়ে দাও। সেই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি আমরা, দেবী দেবতার বাঞ্ছা মনে জন্ম লইতে এই মানুষ, সেই মনুষ্যকুলে আমাদের জন্ম হয়েছে, কিন্তু জন্ম হয়েছে বটে, মানুষ হতে পারলাম কই? ভারত বিখ্যাত একজন সহজ মানুষ, তিনি একটা গানে লিখেছে, মানুষ হতে পারলাম কই, আমার মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটলো কই, মানুষ আমি হতে পারলাম কই। হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা চলে না, যদি মনুষ্যত্ব জাগ্রত না হয়। মনুষ্যত্ব জাগ্রত তখনই হয় মনের সমস্ত গ্লানি যখন ধুয়ে মুছে শুদ্ধ হয়ে বিশ্ব জগৎ যার যখন আপন হয়ে যায়, সেই শুদ্ধ মানুষ হয়ে যায়।
যে যতদিন পর্যন্ত এই দেহের গ্লানি দূরীভূত করতে পারে না, সে কোনোদিন শুদ্ধ মানুষ হতে পারে না। আর এই মানুষ হতে গ্লানি ধুতে হয়, আর গ্লানি ধুতে হলে কি করতে হয়? স্পষ্ট ভাবে করেছে বর্ণনা চৈতন্য চরিতামৃতে, লিখেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অহংকারটা কেমন? ছোট্ট একটু উদাহরণ দিয়ে, লীলার মধ্য দিয়ে আমরা একটু আস্বাদন করি অহংকারে মানুষের কোথায় এটা ভগবান ওই যে আপনি আচরিয়া জগৎজীবকে শিখিয়ে দিলেন। জগৎজীবকে শিখাবার নিমিত্তে আজকে কেমন কথাটা না হয়েছে। একদিন মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, চমৎকার কীর্তন করতেন। এই যে দেখবেন বাবারা মায়েরা যারা এসেছেন, আমাদের সমাজে যারা একটু কীর্তন জানে না, ওদের ডাকতে ডাকতে একটা অনুষ্ঠান করলে ওদের ডাকতে ডাকতে তেল মাখাতে মাখাতে ঘন্টা 3টা কেটে যায়, তবু ওরা আসে না। কি বলুন? ঠিক। এর কারণ হচ্ছে কি, ওরা ভাবে আমি না গেলে তো আর হবে না। ওরা বোঝে না আজকে তোমাকে তেল মাখাচ্ছে, এমন একদিন আসবে তুমি সেদিন কীর্তন করতে চাইবা কিন্তু পারবা না। কি এরকম আছে না বাবা? এই যে এখন কিছু লোক আছে হরিনাম একটু হরে কৃষ্ণ কীর্তন করতে, এখন আর নাচে না, কিন্তু ডিজে সাইডে দিলে বাজায় ডিজে, ওরা নাচে কি যে বাবা। কিন্তু যখন হরিনামে নাচতে বলো সেই সময় লজ্জা এরকম করে থাকে। ও একদিনও ভাবে না আজকে যে আমি হরিনামে একটু নৃত্য করছি না, হরিনামে একটু করতালি দিচ্ছি না, এই হাতও একদিন এমন হতে পারে হাত আমার কথা শুনবে না। কি করে শুনবে গো? প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। এইবার আমার হাত, আমি হাত উঠাতে চাই, হাত ওঠে না। তাহলে হাত আমার কথা শুনছে গো? শুনছে না। তাহলে এজন্য বলছি কি, তুমি আজ যে অহংকারের বশীভূত হয়ে হরি নাম করছো না, এমন একদিন আসতে পারে এই বদনখানা প্যারালাইসিস হয়ে বেঁকা হয়ে পড়ে থাকবে, সেদিন নাম করতে চাইলেও বদনে নাম হবে না। এই অহংকারী ব্যক্তিগুলোর এরকম হয় কিনা? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি কর্মফল ভোগ করতে হয়। যেমন কর্ম করব তেমন ফল আমাদের ভোগ করতে হবে, হবে কিনা? রাধে রাধে। তাহলে এই যে অহংকারী ব্যক্তিরা, তো মহাপ্রভুর একজন পার্শ্বদ বিন্দুমাত্র একটু অহংকারের সৃষ্টি হলো। বৈষ্ণবে যদি করে ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হইতে পড়িয়া যায় বাদ। কথাটা একটু ভালো করে করবেন, কারণ এই সাতপাড়টা হচ্ছে বৈষ্ণবের এলাকা। সাতপাড়ে এক সময় বেশ কিছু সাধু ছিল। এই সাতপাড়টায় কিছু শুদ্ধ সাধুর বসতি ছিল। এটা আমি অকপটে, তবে আজকে আমার যে বাড়িতে উপনীত হয়েছি এই বাড়িটা, ওই ছবিটা কি দীনবন্ধু পাগলের? তবে একটু কষ্ট পেলাম। পাগলকে আমি শ্রদ্ধা করি, উনি আমার স্বজাতিবৃন্দ। আমি দীনবন্ধু পাগলের একটা চরণের ধূলিকণার সমক জ্ঞানও আমার নেই, তথাপি একটু কষ্ট পেলাম। মন্দিরে আগে থাকবে ভগবানের বিগ্রহ। পাগল কিন্তু দীনবন্ধু পাগল কিন্তু সাক্ষাৎ ভগবান নন, উনি মহাপুরুষ, উনি বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন। কিন্তু সেখানে ওনার একটা আসনে শুধু ওনার ছবি, কিন্তু আমার ভগবানের ছবি দেখছি না। সর্বপ্রথম আগে ভগবানকে দর্শন করতে হবে আমাদের প্রতিটা জীবের। ওই আসনের 3টা তাক হবে, উপরে রাধা গোবিন্দ থাকবে, তারপরে পঞ্চতত্ত্ব কিংবা নিতাই গৌর, তারপরের তাকে গুরুবর্গ এবং স্বর্গস্বামী থাকবে। কিন্তু পাগল আমাদের, ওনার মহাপুরুষ, বাক্যসিদ্ধ মহাপুরুষের জন্য আমি ওনাকে দণ্ডবোধ করি। ওনার আমার একই পরম্পরায়, একই আমাদের সেই পরম্পরার ছিল, কিন্তু এখন আমার কথাটা হচ্ছে এজন্য আলাদা ওনাকে আসন দেওয়া যাবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। যে মন্দিরে ভগবানকে বাদ দিয়ে কোনো মহাপুরুষের বিগ্রহ রাখা হয় সেটা পরিশুদ্ধ মন্দির নয়। পৃথিবীতে ভগবানকে বাদ দিয়ে কোনো মন্দির করা উচিত নয়। ওই কালী পুজো করতে হলেও যে ব্রাহ্মণ কর্তা পুজো করবে, আগে নারায়ণ পুজো না দিয়ে তার অন্য পুজো করার অধিকার নেই।
কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যেটা না জানা, ভাগবতে আসবো কেন? খালি এই গল্প বললে চলে যাবো এজন্য নয়, যেটা জানি না সেটা জানতে হবে, যেটা জানি সেটা মানতে হবে। আগে জানবো পরে মানবো। যেমন ঘট পাতা হয়েছে, এই ঘটের গায়ত্রী ছাড়া ঘট পাতা যাবে না। এখন কোনো বেদে, কোনো পুরাণে, আমাদের তো দীনবন্ধু পাগলের কোনো গায়ত্রী নেই। আছে বেদে কোনো গায়ত্রী আছে? কথা বলেন না কেন? কোন বেদে দীনবন্ধু পাগলের কোনো গায়ত্রী আছে? তাহলে ঘট পাতবো কেন? তিনি তো আমার গুরুবর্গ, তাকে প্রণাম করতে হবে, তিনি আমার শ্রদ্ধাভাজন। ঘটে এত, ওই ঘটে আনা মানে কি? গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়। ঘট মানে কি? সীমিতর মধ্যে আনা। আমার গুরু কখনো সীমাবদ্ধতা নয়। এজন্য বাবারা যেন কষ্ট পায় না, সংশোধন করার জন্য এটা বললাম। এটা কিন্তু আমার জন্য বলছি না। তো এইবার যেখানে বলছিলাম সেখানে যাব। কেউ কিন্তু রাগ হবেন না আমার কথাটায়। কি কষ্ট পাচ্ছেন আপনারা? না শাস্ত্রীয় সম্মত কথা বলবো না অশাস্ত্রীয় কথা বলবো? মন কল্পিত কথা বললে গ্রহণযোগ্য হবে না। এজন্য শাস্ত্রের মধ্যে আবার উৎপাত শাস্ত্র আছে। উৎপাত শাস্ত্র কি জানেন? সনাতন ধর্মের এখন কিছু লেখক এমন কিছু কথা লেখা দিয়েছে, যাহা অধ্যয়ন করলে ছোট ছোট ছেলে মেয়েদের ভক্তি বিনাশ হয়ে যাবে। ওইগুলো পড়া যাবে না। একমাত্র প্রামাণিক গ্রন্থ ছাড়া ওই উটফট গজানো লোকের কোনো গ্রন্থ অধ্যয়ন করা যাবে না। তাহলে এইবার আসুন, যেখানে ছিলাম, এই অহংকারটা কি? একজন কীর্তনিয়া। এই কীর্তনিয়ার নাম কি জানেন তো? মহাপ্রভু যার কীর্তন সবচেয়ে বেশি ভালো শুনতেন। আরে ও তো এর আগে শুনছো তাই পটপটাই বলতিস। পড়া শোনা কথা ভালোই বলা যায়, একটু পড়িয়ে নই। তো এইবার শোনেন, এই কীর্তনীয় হচ্ছে মহাপ্রভু যার বদন দর্শন করলে আনন্দ পেতেন, তিনি হচ্ছে মুকুন্দ দাস। মুকুন্দ দাস, এই যে কীর্তনিয়া যারা আছেন একটু ভালো করে শুনবেন, যারা কীর্তনাদি করিয়ে বেড়ান, এদের পরিপাকে কি হবে এইটা একটু ভালো করে শুনুন। ডাকলে যারা না যাইতে চান, মহাপ্রভু কীর্তন করছেন, মহাপ্রভু চাইতেছেন যে এখন যদি মুকুন্দ আসতো, আহা, এই কীর্তনে বুঝি আরো কত আনন্দ হতো। জানুন, ভক্ত আনন্দ পায় ভগবানের বদন দর্শনে, চরণ দর্শনে, আর ভগবান আনন্দ পায় তার শুদ্ধ ভক্তের বদন দর্শনে। রাধে, কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ভক্ত আনন্দ পায় ভগবানের চরণ দর্শনে, আর ভগবান আনন্দ পায় কাকে দর্শনে? ভগবান আনন্দ পায় তার শুদ্ধ ভক্তের বদন দর্শন। আজকে যখনই মহাপ্রভু তাকাচ্ছে, আর এদিকে মুকুন্দর মনে একটু অহংকারের সৃষ্টি হয়েছে। অহংকারটা সৃষ্টি হয়েছে কি? প্রভু আমার কীর্তন ছাড়া আর কারো কীর্তন বুঝি ভালো শোনে না, উনি একটু দেরি করেই আসতেছে। এইবার মহাপ্রভু তো সমস্ত অন্তরের কথা জানি, সমস্ত জীবের অন্তরের অন্তরস্থলের কথা জানি। ভগবান না জানে এমন কোনো কথা নেই, ভগবান না দেখে এমন কোনো জায়গা নেই। আছে কি? ভগবান দেখে কিনা? কেন আজকাল তো এক গ্রুপ বাইরিয়েছে ভগবান নিরাকার, ঈশ্বর নিরাকার। ওকে কি ফ্যান খাওয়া বেরেন, ভগবান নিরাকার কয় আর কেউ না। যখন ওরে পিটায়, এখন কেউ দেখলো না, ঈশ্বর আছে, ঈশ্বর তো দেখলো। হারামজাদা, তোর বোধ হয় না তো ঈশ্বর নিরাকার হয় কি করে? যদি ঈশ্বর চোখে দেখে, যদি সে দেখে তাহলে তার চোখ আছে কি? তো চোখ যদি থাকে, চোখ দুটো কি আলাদা গাছের সাথে ফিট করা, না তার দেহ আছে? তাহলে ভগবানের সব আছে, তুই কানা, তাই ঈশ্বরকে তুই দেখতে পাস না। কানায় কি চশমা পরলেই কি পথ চোখে দেখতে পারে? এই যার চোখ নেই, সে চশমা যত পাওয়ারেরই পড়ুক, সে দেখতে পাবে? তো ভজনবিহীন লোক
যারা ভক্তিবিহীন লোক, যারা তার্কিক লোক, যারা যুক্তিবাদী, যাদের ভক্তি নেই, তারা কোনোদিন ঈশ্বরের রূপ দর্শন করতে পারে না। যাদের ভক্তি আছে, যুক্তি শেষ হয়ে গেছে, তারাই একমাত্র আমার ভগবানের রূপ ও রাশি দর্শন করতে পারে। তাই জন্য ভক্তের জন্য ভগবান, এজন্য চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এত সস্তা না, যা সস্তা ভাবছি তা নয়। তাহলে এইবার মুকুন্দ যে কথাটা ভাবছি না, আমার গৌরহরি সে কথাটা জানতে পেরেছে, জেনে নিয়েছে। ভগবান চিন্তা করলেন, মুকুন্দ, মুকুন্দ, জীব কোটি জন্মের ভাগ্যে আমার সঙ্গ পায় না। আজকে তুমি আমার সঙ্গ পেয়েও তোমার সামান্য একটু ভুলের কারণে আমার সঙ্গ ছাড়া হয়ে যাবে। মুকুন্দ, আজ যদি তোমাকে আমি দণ্ড না দেই, তাহলে যদি তোমাকে শাসন না করি, তাহলে তোমার এই অহমিকাটা আরো বেড়ে যাবে। আর এই অহমিকা বেড়ে গেলে তুমি যে আমার ভজন থেকে বিপদগামী হয়ে যাবে। ভজন থেকে যদি বিপদগামী না হও, আজকে তোমাকে শাস্তি দেবে। জানেন তো, মানুষের তিনখানা অস্ত্র থাকলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। একটা সাপ যদি বড় জিদি সাপ হয়, সাপের সম্মুখে যদি একটা ধারালো তরবারি রাখা হয়, সাপ যদি মনে করে যে ল্যাজ দিয়ে পেঁচিয়ে টাইট দিয়ে আমি ওকে ভেঙে দেব, তাহলে সাপ কিন্তু নিজেই কেটে মারা যাবে। মারা যাবে না? ধারালো অস্ত্রকে টাইট দিতে গেলে তার দেহখানা কেটে যাবে না? তাই মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার আগে যদি তিনখানা অস্ত্র থাকে, কোটি জন্মেও সে মনুষ্যত্ব অর্জন করতে পারবে না। সেটা হচ্ছে লোভ, হিংসা, অহংকার। এই তিনটা অস্ত্র হচ্ছে মানুষের মনুষ্যত্ব নষ্ট করার অস্ত্র। কি কি? রাধে রাধে বলতে হবে। কি কি? লোভ, হিংসা, অহংকার। এই তিনখানা কি? সাধারণ একটা ব্লেড ধারালো, এই ব্লেড দিয়ে যদি এখন এখানে পোঁচ মারেন, একটু রক্ত বেরোবে। ডাক্তারের কাছে গেলে ওটাকে সেলাই করে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কয়েকদিন পরে ঘাটা শুকিয়ে যাবে। কিন্তু লোভ, হিংসা, অহংকার এই তিনটা অস্ত্রের দ্বারা যদি মানুষের জীবনে একবার পতন হয়ে যায়, কোটি জন্মেও সেটাকে আর ফিরে পাওয়া যাবে না। লোভী ব্যক্তি কখনো ভগবানকে পেতে পারে না। তবে লোভটার একটু গতাগতি আলাদা থাকতে হবে। লোভ, হিংসা, অহংকার হৃদয়ে বসবাস করিলে পরে পর দ্রব্যের প্রতি যার লোভ আছে, পর নারীর প্রতি যার লোভ আছে, পর সম্পদের প্রতি যার লোভ আছে, সে কোটি জনম নরক যন্ত্রণা ভোগ করিবে, কিন্তু আমার ভগবানের চরণে কোনোদিন পাইবে না। পাইবে? মানুষের মধ্যে যদি হিংসা থাকে, হিংসুক ব্যক্তি কোনোদিন সে বড় হতে পারে না। পারে মা? ও মা, হিংসা করে কোনোদিন বড় হওয়া যায়? মহত্ব দিয়ে, তার গুণ দিয়ে, তার কর্মের দ্বারা বিশ্ব জগতে বড় হওয়া যায়, কিন্তু হিংসা করে কোনোদিন কাউকে ছোট করা যায় না। বরঞ্চ আমি যাকে হিংসা করব, তার কাছে আমি ছোট হয়ে যাব। রাধে রাধে। আমি ছোট হয়ে যাব, সে বড় হয়ে যাবে। অহংকার। আমি গোপীনাথ যদি মনে করে আমি বড় গোসাই, আমি বড় আলোচক, আমি সমাজের বড় প্রতিষ্ঠিত, না না, কিচ্ছু না। আমি একটা পিপিলিকা, যে মূল্য আছে আমার তা নেই। একটা বৈষ্ণবের বাড়ির একটা কুকুরের যে মর্যাদা আছে আমার তা নেই।
কারণ ওই বৈষ্ণবের বাড়ির কুকুরটার যে গুণ আছে, সে গুণটা কি? সে আর কিছু না হোক, সে দিনন্তে ভক্ত ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পায়, আর ওই ভক্তের মুখে হরি নাম তার কর্ণে যায়। যায় কি না? আর আমি গোপীনাথ অখাদ্যকে গ্রহণ করছি, কুসঙ্গ করছি, তাহলে ওই কুকুরের চেয়ে আমার জীবনটা কি নষ্ট কিনা? রাধে রাধে। কারণ আমি মানুষ হয়ে কুসঙ্গে মেতে রইলাম, আরো পশুকুলে জন্ম হয়েও ও ভক্ত সঙ্গ করছে, আর দ্বিতীয়তে ও অহংকার অহমিকার ঊর্ধ্বে ও বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছে। তাহলে আমার চেয়ে কে ভালো? কুকুর ভালো কিনা? কি বাবা, আমি ভালো না কুকুর ভালো? না, আমি ভালো নয়, কারণ আমার অহংকার অহমিকা ক্রোধ লোভ পরচর্চা পরনিন্দায় আমি অতীব পটু। এহার চেয়ে ভক্তের বাড়ির কুকুর অনেক ভালো। তিনটি বস্তু আশ্রয় দেওয়া যাবে না। আজকে যুব সমাজ সাড়া পায়নি। আমার আলোচনাটা একটু ব্যতিক্রম। যে কথার মধ্য দিয়ে মানুষের মনুষ্যত্ব উন্নত হবে না, ও আলোচনা কোনো ধর্মীয় আলোচনা হতে পারে না। যে কথায় মানুষের পশুত্ব স্বভাব বিনাশ না হয়, তাহা কখনো শাস্ত্রীয় আলোচনা হতে পারে না। যে কথায় মানুষের তেজ বীর্য সমস্ত কিছু জাগ্রত না হয়, তা কখনো শাস্ত্রীয় সিদ্ধান্ত হতে পারে না। প্রতিটা কথার মধ্য দিয়ে মনুষ্যত্বের জাগ্রতর কথা হতে হবে, এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কি বলছে? প্রত্যেকটা গীতার প্রতিটা শ্লোকে, প্রতিটা কথায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা অক্ষরে অক্ষরে ভজন লুকিয়ে আছে। এই তত্ত্বটাকে অবগত হতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। মুখে মুখে পণ্ডিত হলে কাজ হবে না। আজকে এখানে কথাটা কোথায়? কথাটা এখানে, কথাটা এখানে। মুকুন্দ যখন অহংকার সৃষ্টি হয়েছে, আজকে ধীরে ধীরে আসছে। মহাপ্রভু তো জানতে পেরেছে, যখনই মুকুন্দ এসে মহাপ্রভুকে দণ্ডবোধ করেছে, দণ্ডবোধ করার সাথে সাথে মহাপ্রভু ক্ষিপ্ত হয়ে বলছে, সরে যাও, তুমি আমার সম্মুখ থেকে সরে যাও, তোমার মুখ আর আমি দর্শনে করব না, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। মুকুন্দ হতভম্ব হয়ে গেছে। যে প্রভুর বদন, যে প্রভুর চরণ দর্শন ভিন্ন, ক্ষণকাল আমার ভালো লাগে না। যে প্রভু আমার কীর্তন এত ভালোবাসত, যে প্রভু আমার কীর্তন ছাড়া যার জীবন চলে না, সেই প্রভু তার কাছ থেকে আমাকে চলে যেতে বলল, আমাকে সরে যেতে বলল। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, মুকুন্দ, আজ তোমাকে দণ্ড দিয়ে আমি বুঝিয়ে দেব, তোমাকে পরিশোধন করতে চাই, তোমার সঠিক মনুষ্যত্ব জাগ্রত করার জন্য আজ তোমাকে আমি দণ্ড দিচ্ছি। মুকুন্দ একটু প্রভুর বাক্য রক্ষা করার নিমিত্তে একটু সরে গেলেন, কিন্তু যে কাঁদছে, অনুশোচনা জেগেছে। অপরাধ বোধগম্য হয়েছে। প্রভু, আমি জীবনে এমন কোন অপরাধ করেছি যে চরণ যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, আজ আমি পেয়েও তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজ তুমি আমার বদনখানা পর্যন্ত দর্শন করতে চাচ্ছ না প্রভু, কেন গো? জানো, হাসতে হাসতে মানুষ পাপ করে, কিন্তু যখন পাপের পরিণতি ফল যখন ভোগ করে, তখন শুধু মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকে না।
একটা মানুষ ক্রোধের বশীভূত হয়ে অন্যের মস্তকে পাড়ি দিতে পারে, পাড়ি দেওয়ার সাথে সাথে তখন ভালো বলছে, যা করেছি ভালো করেছি। যখন হাজতে চলে যায়, মামলা হয়, ওই জেলখানায় বসে বসে চিন্তা করে, আহা, আজকে যদি আমি ক্রোধের বশীভূত হয়ে যদি ওকে আঘাত না করতাম, ও যদি মারা না যেত, তাহলে আজকে আমার হাজত ভোগ করতে হতো না। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেকবান ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। বিবেকবান ব্যক্তি কখনো ভগবানকে ভুলে থাকতে পারে না। বিবেকবান ব্যক্তি কখনো ভগবানের চরণ থেকে সরে যেতে চায় না। এমএ পাস করুক, বিএ পাস করুক, তাতে সে বিবেকবান হয় না। শিক্ষিত হতে পারে, বিবেকবান হতে পারে না। বিবেকবান সেই ব্যক্তিকে যে শিক্ষিত হয়েও আমার ভগবানকে ভুলে না যায়, যে জ্ঞান অর্জন করেও, আক্ষরিক জ্ঞান অর্জন করেও যে আমার ভগবানের চরণ প্রান্তে থাকতে চায়, আমার ভগবানকে ভালোবাসে, ভগবানের ভক্তকে ভালোবাসে, তিনি হচ্ছে বিবেকবান। আর যে বিদ্যার গৌরবে, বিদ্যার অহংকারে, অর্থের গৌরবেও যে ভগবানকে ভুলে যেতে চায়, সে কোনোদিন বিবেকবান হতে পারে না। তার বুদ্ধি হচ্ছে আসরিক ভাবাপন্ন, সেও আর অসুর, এতে কোনো তফাৎ নেই। টাকার প্রলোভনে, বিদ্যার প্রলোভনে, বিদ্যার অহংকারে, টাকার অহংকারে যারা ভগবানকে ভুলে যায়, তারা হচ্ছে অসুর প্রবৃত্ত জাত স্বভাব। হাসতে হাসতে পাপ করার পরে পরে মানুষ কাঁদে। কষ্ট লাগে, যন্ত্রণা হয়। আজকে 9টার পরে পাঠ শুরু করেছি। সাতপাড়ের মতো জায়গাটায় ভক্ত, আমি সন্ধ্যায় এসেছি, তখন ভরা থাকবে, কিন্তু আমার পাঠে আসতে হলো 9টার পরে। এখন আলোচনা করব, 11টা তো বেজে গেছে, ঘুম আসছে, ছেলে পেলে চলে যাচ্ছে। এই বুড়ো কয়টার কাছে হরিকথা বলে আমার কি লাভ হবে? হরিকথা বলতে হবে যাদের নষ্ট হওয়ার ভয়, তাদের কাছে। যা নষ্ট হবে না তার কাছে হরিকথার প্রয়োজন নাই। সমাজ এবং জাতি, যাদের জাতীয় চেতনার উদ্বুদ্ধ করতে হবে, তাদের কাছে হরিকথা বলতে হবে। হরিকথায় কি হয়? মৃত্যু সঞ্জীবনী মন্ত্র যেমন পড়লে মৃত্যুদেহে প্রাণ ফিরে পায়, হরি কথার মধ্য দিয়ে যাদের শক্তি হারিয়েছে তাদের শক্তি আসবে, যাদের ভক্তি হারিয়েছে তাদের ভক্তি আসবে, যাদের সব কিছু হারিয়েছে তারা আবার হরি কথার মধ্য দিয়ে সব ফিরে পাবে। হরিবা হরি 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 কথা এমন মৃত্যু সঞ্জীবনী মন্ত্র, সনাতনের এই হরিকথা এমন মৃত্যু সঞ্জীবনী মন্ত্র। যদি হৃদয় দিয়ে এই হরিকথাকে অনুভূতির জগতে নিতে পারে, কে বলছে 80 বছরের বয়স্ক লোক হরিকথায় তার পুনর্জীবন ফিরে আসবে। কোন জৈবন? হরি ভজন করার মতো জৈবন। কাম চিত্ত সেই কামে প্রবৃত্ত চিত্তটাকে ডুবিয়ে দেওয়ার জন্য সেই জৈবন নয়, এটা হরি ভজনের জৈবনে ফিরে আসবে। এটার নাম হরিকথা। এটা সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের হরিকথা কায় মন চিত্তে, কায় মন চিত্তে, এই 3টা দিক থেকে যদি কেউ একবার হরিকথাকে আস্বাদন করতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নয়, শাস্ত্র বলেছেন, আমার ভগবান নিজে বলেছেন, কায়মন বাক্যে যদি একাগ্র চিত্তে যদি এই হরিকথাকে কেউ আস্বাদন করে, তার মানব জন্ম ধন্য হবে, ও চিরে আমার গৌর হরি নিজে হাতে তাকে পার করে দেবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এজন্য হরিকথাই সকালে শুনতে হয়, বিকালে নয়। বিকাল মানে বুঝেন তো? বুড়াকালে নয়। সকাল মানে ওই যে একটা দেখলাম আজকে 13 তালির প্যান্ট পরছে, 13 সেরার প্যান্ট, এটা এখান থেকে গেছে 2 বের করে। এর জন্য দায়ী কে? ও না, এ দায়ী মা বাবা। আমার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব কার? ও এমন সমাজে বেড়াই, এই জন্য আপনাদেরও দায়ী। ওর সে ল্যাংটা হয়ে ঘোরা ভালো, ওই যে জালনা কাটা প্যান্টের সে ল্যাংটা হয়ে সমাজে ঘোরা ভালো।
এজন্য দায়ী সমাজ এবং আপনারা যার মা বাবা। কারণ আপনার সন্তান আপনার সামনে অশ্লীল পোশাক পরে হাঁটবে, আপনি তাকিয়ে দেখবেন আর তাকে ওই পোশাক কেনার জন্য অর্থ দেবেন। এই জন্য আপনি তেমন ভালো মা বাবা না। কথাটা বুঝতে পেরেছেন? ভালো মা বাবার সন্তানকে শাসন করার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে। খালি ধর্ম ধর্ম বলেন, খালি ভাগবত গীতা পাঠ করলেই ধর্ম হয়ে যায় না। নৈতিক চরিত্র আগে পরিবর্তন করতে হবে। যার নৈতিক চরিত্র পরিবর্তন নাই তার কোনো ধর্ম হতে। কি কষ্ট পাচ্ছেন নাকি? কি আর একটু সময় আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, আর 5 মিনিট করবো? এই মা কথা বলো না, যাও দিক যাও না। আগামী দিন কথা হবে, আগামী দিন আলোচনা আছে না? আগামী দিন সকালে সকালে আসবেন, আর সকালে সকালেই আজকে একটু পুষিয়ে দেবো। আগামী দিন পুষিয়ে দেবো। কারণ আজকে একেতে যারা বেশি খেতে পারে তাদের অল্প ভাত দিলে কিন্তু ভাতে পেট ভরে না। একেতে বহুবিধ ভক্ত নিয়ে সঙ্গ করতে করতে এখন চোখ বড় হয়ে গেছে, লোক না থাকলে আর কথা বেরোয় না। যত ভক্ত হয় তত স্পিরিট বাড়ে। আরো বিগত কতদিন ধরে রাত্রে ঘুম হয় না, কারণ এই রাষ্ট্রীয় গোলযোগের কারণে চিন্তায় পড়ে গেছি। চিন্তাটা হচ্ছে সনাতনী জাতির প্রতি এত নির্যাতন, এত অত্যাচার। তারপরে এই বাংলাদেশের কিছু দালালরা বলছে বাংলাদেশে কিছু হয় না, হিন্দুর প্রতি কিছু হয় না। এগুলোকে টাইনে ঘরে টাইনে পাড়াই পাড়াই এসে একটা আমসত্যর মতো বানাতে হয় যে হিন্দুর হয় নাই কি তুই দেখিয়ে। কিন্তু আসলে তো সেই ক্ষমতা নাই। ক্ষমতাটা যদি থাকতো তাই ওর বাবার নাম বলেই দিতাম যে হিন্দুর বলে অত্যাচার হয় না। কি ভালো কথা বলে। কিন্তু বাবা যত বাড়ো তত কমতে হবে। এজন্য চরণ ধরে করিমান আগে স্বজাতি চিন্তাটা করো। খালি টাকার দালাল হয়ে ওই পরের টাকা খাওয়ার জন্য বাবার নামকে ভুলে যেও না। এটাও আমি একটু বললাম, এই জন্য খুব টেনশনে হরিকথা ভুলে যাই। তারপরেও আজকে দুটো না বলে পারছি না। আজকে যে হিংসাটার কারণে মহাপ্রভু পরিত্যাগ করছে, কাকে? অহংকারের কারণে। হিংসা না, বিষ্ণু মুকুন্দকে। মুকুন্দ কাঁদছে, প্রভু আমি কি অপরাধী আমি তো বুঝতে পারি না। জগৎজীব যখন অপরাধ করে, অপরাধী কখনো অপরাধটাকে বুঝতে পারে না। পারে কি বাবা? যদি বুঝতে পারতো তাহলে অপরাধ করতো না। কিন্তু এই অপরাধটা ধরবে কে? জয় শ্রী রাধে। জ্ঞানীজন যে। তা আমাদের সমাজের মধ্যে যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানীজন, প্রতিটা জ্ঞানীজনের উচিত কি জানেন? যারা ছোট ছোট বালকরা অন্যায় করতে পারে ওদেরকে শাসন করে, ওদেরকে ভালোবাসা দিয়ে, ওদেরকে বুকে টেনে সেই নোংরামি পথ থেকে সৎ পথে টেনে আনা। এ দায়িত্ব কাদের? এই দায়িত্বটা কাদের? আমাদের নয়। মারলে কি পথে আসবে? ভালোবেসে পথে আনতে হবে। কলির যুগে কি বললেন? কলির যুগের মহাপ্রভু বলেছিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইব। মহাপ্রভু কি করেছে? প্রেম দিয়ে জগৎ ভাসাইবার সিদ্ধান্ত নিয়েছে। এই কলির যুগের চেয়ে এত বড় ভালো যুগ আর কোথায় পাবে গো? এইবার মুকুন্দ কাঁদছে। এখন একজন কাঁদছে তো অন্যান্য ভক্তরা গিয়ে বলছে, মুকুন্দ কি হয়েছে? এক ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরছে, ভাই ও ভাই, দাদা তুমি একটিবার গিয়ে বলো আমি কি প্রভুর বদন দর্শন না করে থাকতে পারি? কিন্তু মুকুন্দ ধরে গিয়ে যন্ত্রণা আরো বেড়ে গেছে। যখনই মহাপ্রভু তাড়িয়ে দিয়েছে না, মুকুন্দর এবার যন্ত্রণা হয়েছে। মহাপ্রভুর ইচ্ছা যে ওর এই যন্ত্রণা দিয়ে ভিতরের অহংকারটাকে পুড়িয়ে জ্বালিয়ে সব পরিষ্কার করে দেব। যতদিন মানুষের হৃদয় অনুতপ্ত না হয়, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে গ্লানি না জাগে যে আমি অন্যায় করেছি, এই আত্মগ্লানি যতদিন পর্যন্ত অনুভূতির জগতে না পৌঁছায়, ততদিন পর্যন্ত মানুষের চিত্ত শুদ্ধি হয় না।
আগে তার বুঝতে হবে যে আমি ভুলটা করেছি। এই ভুলটার জন্য অনুশোচনা বোধ জ্ঞান থাকতে হবে। যাদের অনুশোচনা বোধ জ্ঞান নেই তারা কোনোদিন নিজের ভুলটাকে শুধরাতে পারে না। এজন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, আসরিক ভাবাপন্ন ব্যক্তি কখনো প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না। যারা অসুর তারা প্রবৃত্তও বোঝে না আর নিবৃত্ত বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ। ওরা জানে যে আমি যেটা করছি এটাই ভালো, কিন্তু ওটা হচ্ছে মন্দ। এটা আসরিক স্বভাব ভাবাপন্ন ব্যক্তি কখনো এটা বোঝে না, ওরা অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে পারে না। আর যারা অসুরত্ব প্রবৃত্ত দূরে গিয়েছে তারা অন্যায়কারী ব্যক্তি হলেও ভুল করে সেই ভুলটাকে শুধরাবার নিমিত্তে আবার সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে ক্ষমা চেয়েছে, পা ধরে ধরে কেঁদে কেঁদে বলে, একবার আমাকে ক্ষমা করে দাও, আমার সেই মনুষ্যত্ব জাগ্রত হোক, আমি যেন হরি নাম করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। হরিব 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 হরিব। মুকুন্দ কাঁদছে, প্রভু যদি এ জীবনে তোমার দেখাই না পাই, এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি তোমাকে হারাতে হয়, যদি তোমার দর্শন না হয়, তোমার চরণ দর্শন না করতে পারি, তাহলে আমার এই দেহ প্রাণে রেখে লাভ কি? মুকুন্দ শিলার উপরে মস্তকখানা ঘা মারছে। প্রভু, না জানি আমার কোন অপরাধে আজ তোমার সঙ্গ ছাড়া হয়ে গেল। জানো প্রভু, শুধু তোমার সঙ্গ ছাড়া হইনি, আজ যে আমি তোমার ভক্তের সঙ্গ হারা হয়ে গেছি। আমার জীবনে যে জীবনে তোমার থেকে বঞ্চিত হলেও যদি তোমার ভক্তের সঙ্গ কেউ করতে পারে, তাহলে তুমি তাকে কৃপা করো। আর আমি এমন একজন দুরাচার, একেতে তোমাকেও হারালাম, তোমার ভক্তের সঙ্গও হারালাম, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? জানো গৌরহরি, যদি তোমার সঙ্গ হারাতেই হয় আমি কি করব জানো? আমি ওই গঙ্গার জলে গিয়ে আমার প্রাণ বিসর্জন করব। আর আমি প্রাণে বেঁচে থেকে লাভ কি? যে জন্মে তোমাকে হারাতে হয় আমি এই জন্ম চাই না। এদিকে মহাপ্রভু কাঁদছে। মহাপ্রভু কাঁদছে আর মনে মনে বলছে, মুকুন্দ তুমি যে আমার কে, তোমাকে অদর্শনে আজ আমি কত অনুতপ্ত জানো? তুমি কি যে আমার কে, তোমাকে ছাড়া আমার যে এই সংকীর্তন পূর্ণ হয় না, এটা তোমাকে বুঝাতে পারবো না। মুকুন্দ, একমাত্র তোমার অহংকারের কারণে তোমাকে একটু দূরে ঠেলে দিয়েছি। জানো, ভক্ত যদি ভগবানকে ডাকে একবার, আর ভগবান ভক্তকে পাবার নিমিত্তে ভক্তকে ডাকে 10 বার। নারদ যেদিন ভগবান কৃষ্ণকে বলেছিল, ভগবান কৃষ্ণ পুষ্প হাতে নিয়ে কাঁদছিল, সেদিন বলেছিল, ও ভগবান, এ জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার পুজো করে, তুমি কার পুজো করো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার পুজো করে, তুমি কার পুজো করো?
আমার ভগবান কৃষ্ণ বলেছেন, নারদ আমিও পুজো করি। বলছে তুমি কার পুজো করো, তোমার উপাস্য কি? বলছে জগতের মাঝে জানো নারদ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পুজো করে আমার, আর আমি কৃষ্ণ জনার্দন সর্ব কারণের কারণ। এই বিশ্ব জগতে আমি পুজো করি আমার ভক্তের চরণ, আমি আমার ভক্তের চরণে পুষ্প অঞ্জলি দেই। তবে কোন ভক্তের জানো? যে ভক্তের দেহ মন জীবন যৌবন সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে দিয়েছে, তার ওই চরণ দুখানা আমার চরণ হয়ে যায়, তার বদনে খানায় আমার বদন হয়ে যায়, তার হস্ত দুখানায় আমার হস্ত হয়ে যায়। সে কাঁদিলে আমি কাঁদি, সে হাসিলে আমি হাসি। ভগবানও তো ভক্ত চায়। গৌরহরি ধৈর্য ধরে থাকতে পারছে না, গৌরহরি ভক্তের আড়ালে কাঁদছে মুকুন্দের জন্য। মুকুন্দের জন্য যখনই কাঁদছে না, এক ভক্ত গিয়েছে, মুকুন্দ কেমন আছে একটু দেখে আসে। মুকুন্দ বসে আছে, গিয়ে ডাকছে মুকুন্দ দা, ও মুকুন্দ দা। দৌড়িয়ে বেরিয়েছে, দাদা তুমি এসেছো? জানো, যার জীবনে গৌরহরির চরণ হারাতে হয় তার আর কি থাকে? তুমি এসেছো, আর আমার জীবনে রেখে লাভ কি? আমি প্রাণ বিসর্জন করে দেব। স্বরূপ বলছি, স্বরূপ দামোদর বলছি, কেন গো মুকুন্দ তুমি এটা করবে কেন? আরে গৌরহরি বলেছে তোমার বদন দর্শন করবে না, কিন্তু তুমি যে তার বদন দেখবে না এটা তো বলেনি। কথাটা ভালো করে বুঝুন। এজন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয়? শুদ্ধ ভক্ত তাকে সৎ পরামর্শ দিতে পারে। ভক্তের সঙ্গ করলে সৎ পরামর্শ দেবে, আর গাঁজাখোরের সঙ্গ করলে আপনাকে গাজার পথেই নেবে। নেশাখোরের সঙ্গ করলে আপনাকে নেশার দিকে ঢুকিয়ে দেবে, আর শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আপনাকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছিয়ে দেবে। বলো না গো রাধে 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 রাধে। এজন্য শাস্ত্রে বললেন শুদ্ধ ভক্তের সঙ্গ করো, তার যোগ্যতা আছে তোমাকে কুপথ থেকে সুপথে টেনে নেওয়ার। তাই তো রাধে বলছে, দাদা ও মুকুন্দরা, আরে গৌরহরি বলছে তোমার মুখ দেখবে না, তোমাকে তো বলেনি তুমি তার মুখ দেখবে না। গৌরহরি যাতে তোমাকে না দেখে, তুমি সেইভাবে প্রতিদিন গিয়ে গিয়ে গৌরহরির বদন দর্শন করবে। মুকুন্দ সত্যি সত্যি ছুটেছে। আজকে গৌরহরি নৃত্য করছে, হরিনাম হচ্ছে আর নৃত্য করছে। মুকুন্দ দূরে ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে দুটি চোখের জলে ভাসছে। আর যে ভক্তের আঙিনায় নৃত্য করছে না, মুকুন্দ ওই ভক্তের আঙিনার মাঝে গড়াগড়ি যাচ্ছে। এই ভক্তের আঙিনায় গড়াগড়ি করছে। গৌরহরি তুমি আমাকে চরণ থেকে আমার বদন না দর্শন করতে পারো জানো প্রভু, এই পথ দিয়ে তুমি সব কেড়ে নিলেও তুমি একটা জিনিস নিতে পারোনি, আমি দেখেছি। এই যে তোমার পদচিহ্ন পড়ে আছে, এই আঙিনার মাঝে তোমার পদচিহ্ন পড়ে আছে, তুমি সব কেড়ে নিলে এই পদচিহ্ন তো নিতে পারতে না। এখানে ভক্ত পদধূলি পড়ে আছে, তাই মুকুন্দ ওই ভক্ত ধুলির মাঝে গড়াগড়ি দিচ্ছে, আর ওই চরণ ধুলি অঙ্গে মারছে।
যখনই মাপছে, এদিকে হঠাৎ করে মুকুন্দ বলছি, একজন ভক্তের চরণ জড়িয়ে ধরছে, ভাই তুমি একটিবার জিজ্ঞাসা করো গৌরহরির কাছে, গৌরহরি কতদিন আমার বদন দর্শন করবে না। এই যে আজকে যে বাড়ির যে ছেলেদের কথা শুনেছি, এই মনোরঞ্জন রায় মহাশয়ের ছেলেরা অনেক কষ্ট করেছে, না খেয়ে জীবনযাপন করে, তথাপি আশা ছাড়েনি। আজকে ওদের জীবনের ইতিহাসটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। সেদিন ওদের কাছে কোথায় মা কোথায় বাবা কেউ ছিল না, একমাত্র গৌরের চরণে ভিন্ন। আমার গৌর হরি ছাড়া আর ওদের কোনো আপনজন ছিল না, কোনো বান্ধব ছিল না। ইটালির পথে যখন রওনা দিয়েছিল, একমাত্র গৌর হরি ছাড়া ওদের আপনজন কেউ ছিল না। ওদের বিশ্বাস ছিল গৌর হরি তুমি যা করো। আজকে সেই গন্তব্যস্থানে ওদের দুটো ভাইকে পৌঁছিয়ে দিয়েছে। তবে বিশ্বাস, তাহলে শাস্ত্রে বলছে কি, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস। স্বামী বিবেকানন্দ বলছে, আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। তাহলে নিজের প্রতি বিশ্বাস, আগে নিজের ধর্মের প্রতি বিশ্বাস, নিজের শাস্ত্রের প্রতি বিশ্বাস, এইটা যদি না থাকে তুমি ঈশ্বর ভজন করবে কি করে গো? আগে নিজের বিশ্বাস থাকা চাই। বিশ্বাস ও ভক্তি করিলে মুক্তি, যে করে তার ভাগ্য হয়। আগামী দিন কি করবা জানো? আগামী দিন কিন্তু তোমরা বসবা, যারা কথা বলবা তারা তোমাকে এই বাড়ির লোক, তোমরা ওই দূরে বসবা, এই কাছে বসবা না। কারণ তোমরা যখন কথা বলো, সামনে ওঠানামা করো, তখন দৃষ্টি নষ্ট হয়ে যায়। ভক্তরাও তোমাদের তাকায়, আমিও তোমাদের দিকে তাকাই, তখন এই যে রসের কথা, রস নষ্ট হয়ে যায়, প্রেম শূন্য হয়ে যায়। আর এই বাটায় চন্দন, তুলসীর পাতা, আরো বেশি আরো কিছু পুষ্প, এগুলো দেবে, এগুলো দিতে হবে। আর কথা বলবানে, যাওয়ার আগে দুটো কথা বলবানে, তারপরে কি, তাই তো বাবা? প্রায় সমাধান করে দিচ্ছি। আজকের মতে লীলা প্রায় শেষ করব, কারণ 11টার উপরে বাজে। অনেকের গ্রামে পাহারা চলে, অনেক ছেলে পেলে এবং যে বাবারা আসছে রাত জেগে থাকে, এইভাবে পাহারা চলছে। বলা তো যাবে না, চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। হয়তো আমাদের এখানে হয়নি, কিন্তু অন্যান্য জায়গাতে তো সাইড ছুট দিয়ে শুরু হয়ে গেছে, তাই তো? তবে এই ব্যাপারে দুটো কথা বলবো, একটু পরে বলছি। মুকুন্দকে মহাপ্রভুর চরণ প্রান্তে নিয়ে নিই। তো এইবার যখন এক ভক্ত গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা, কয় প্রভু দাঁড়া, বলছে কি? মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে। যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। বলছে প্রভু, আচ্ছা মুকুন্দের বদন আর কতদিন দর্শন করবে না, কতদিন দেখবে না? মহাপ্রভু ক্রোধাবেশে, ক্রোধের আবেশে বললেন, কোটি জন্মেও আমি, কোটি জন্মে পরে মুকুন্দের বদন দর্শন করব। যখনই বলছে কোটি জন্ম পরে দেখবো না, মুকুন্দ দূর থেকে শুনে যখন বলছে প্রভু যে আমি কোটি জন্মে পরে আমি মুকুন্দর বদন দর্শন করব, শুনেই মুকুন্দ নাচছে, আমি পাবো তো পাবো তো পাবো তো পাবো তো, এ জন্মে না হয় কোটি জন্মে, পাবো তো পাবো তো, এ জন্মে নয় কোটি জন্মে, পাবো তো পাবো তো, পাবো তো পাবো তো, পাবো তো পাবো তো, আমি এ জন্মে নয় কোটি জন্মে, পাবো তো পাবো তো, আমি এ জন্মে নয় জন্মে জন্মে, পাবো তো পাবো তো। আশা ছাড়ি নাই, আমি আশা ছাড়ি নাই। কি বলছে? ছাড়ি নাই ছাড়ি নাই, আমি ছাড়ি নাই ছাড়ি না, আমি ছাড়ি নাই ছাড়ি নাই, আমি ছাড়ি নাই ছাড়ি না, ওই রাঙা চরণের আশায় আমি ছাড়ি নাই ছাড়ি নাই, ওই রাঙা চরণের রাধে! ছাড়ি নাই ছাড়ি না, ওই রাঙা চরণের
তো পাবো তো আমি যত অপরাধী হই পাবো তো পাবো তো আমি যত অপরাধী হই পাবো তো পাবো তো যত অপরাধী হই পাবো তো পাবো তো আমি যত অপরাধী হই পাবো তো পাবো তো কি বলছে আমি যতই অপরাধী হই আমি তো তোমার চরণে পাবো তো আমি আশা ছাড়ি নাই ছাড়ি না 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 তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি নাই তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি না তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি না তুমি ছেড়ে দিলে আমি ছাড়ি নাই ছাড়ি না ওই চরণ পাবো তো পাবো তো চরণে পাবো তো পাবো তো চরণ পাবো তো পাবো তো পাবো তো পাবো তো কি বলছে চরণ পাবো তো পাবো তো এইবার মুকুন্দ যখন বলছে আমি কোটি জন্ম পরে হলেও তো পাবো তুমি তোমাকে নিরাশ করনি আমি নিশ্চয়ই পাবো তবে কি জানো প্রভু হে আমায় ভুলো না ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না ভুলো না আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না আমি তোমাকে ভুলে যেতে পারি কিন্তু তুমি আমাকে ভুলে যেও না যখন নাচছে আজ মুকুন্দ নাচছে কেমন করে যেন নাচিতে লাগিল নাচিতে লাগিল হরিবল বলে নাচিতে লাগিল হরি বলে বলে নাচিতে লাগিল আজ হরিবল বলে নাচিতে লাগিল হরি বলে বলে নাচিতে লাগিল নাচছে আজ যেন মুকুন্দ তাল হারিয়ে ফেলেছে মুকুন্দ আজ নাচছে কেমন করে যেন তাল বিতালে নাচিছে তালে বেতালে নাচিছে সে তাল বিতালে নাচিছে তালে বেতালে নাচিছে হরি 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 বলে তাল বিতালে নাচিছে হরি বলে তালে বেতালে নাচিছে ও সে হরি 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 বলে তাল বিতালে নাচিছে হরি বলে তালে বেতালে নাচিছে ও সে নাচিছে 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 নাচছে যখন ওখন উচ্চ স্বরে হরি বলে নাচেন মহাপ্রভু নাচ থামিয়ে দিয়েছে সবাইকে দাঁড়াও এরকম নূতন হরি নাম করছে কি গো দেখে মুকুন্দ নাচছে আর হরি নাম করছে আর চোখে বারিধারায় বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে মহাপ্রভু যে বলছে কোটি জন্মে পরে দেখবে এ কথা প্রভু ভুলে গেছে কারণ ভক্তের চোখের জলে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না আমার মহাপ্রভু অমনি কি করেছে মুকুন্দর হেন ভাব দর্শন করিয়া মহাপ্রভু আইল ধাইয়া মহাপ্রভু সব ভুলে গিয়ে বলছে আয় মুকুন্দ আমার কোলে আয় রে আয় মুকুন্দ আমার কোলে আয় বলি আয় মুকুন্দ আমার কোলে আয় রে আয় মুকুন্দ আমার কোলে আয় ও তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ আমার কোলে আয় রে তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ কোলে আয় ওরে তুই নাচরে একবার
হরি বলে আয় মুকুন্দ আমার কোলে আয়। তুই নাচরে একেবারে হরি বলে আয় মুকুন্দ বলে আয়। আর বিলম্ব তুই করিস না রে, তুই আর বিলম্ব করিস না রে। তুই তরা করি আমার পক্ষে আয় রে, আর বিলম্ব করিস না রে। ওই তুই তোরা করে আমার গৌর হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। আরে বিলম্ব করিস না রে। অতি তরা করে আমার পক্ষে আয় রে, আর বিলম্ব করিস না রে। ও তুই তোরা করে আমার পক্ষে আয় রে, আরে বিলম্ব করিস না রে। আর বিলম্ব করিস না, তরা করি আমার বক্ষে আয়। যখনই মুকুন্দ মহাপ্রভুর বক্ষে গেল, মহাপ্রভু আমার মুকুন্দকে জড়িয়ে ধরল। হঠাৎ করে নিত্যানন্দ রায় ডাকিয়া কয়, প্রভু গো প্রভু, হে দয়াময়, একটু আগেই বলিলে মুকুন্দকে কোটি জন্মে তুমি কৃপা করবে না, আর এখনই মুকুন্দকে জড়িয়ে ধরলে। মহাপ্রভু বললেন, হ্যাঁ, মুকুন্দর কোটি জন্ম হয়ে গেছে। যার কোটি জন্মের প্রতি বিশ্বাস আছে, কোটি জন্মের পরেও আমি তোমাকে পাবো, এই বিশ্বাস যার আছে, তার নিমিষেই কোটি জন্ম পার হয়ে গেছে, তাই সে আমাকে পেয়েছে। কথাটা বোঝা গেছে? কোটি জন্ম হ্যাঁ একদিনেই শেষ হয়ে যায়। তবে শুধু ভক্তজন হরিকথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে কিন্তু হরিকথা শ্রবণ পূর্ণাঙ্গ হয় না। তাহলে দক্ষিণা খালি টাকা না, যার টাকা নাই সে একটা তুলসীর পাতা একটা পুষ্প দিলেও হবে। যার আছে সিগারেট খাবেন, পান খাবেন, বিড়ি খাবেন, গুল নেবেন, ভাগবতে দক্ষিণা দেবেন না, এইটা কিন্তু হবে না। নাই যার তার দিতে হবে না, কিন্তু হরিকথা শ্রবণ করলে দক্ষিণা দেওয়া একান্ত বৈধতা। তাই যাচ্ছে আপনাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে ভগবানের সেবায় দান করবেন। জয় নিতাই গৌর হরি বল। আর একটা গান হবে। আর আজকের মতে ভক্ত ভগবানের মিলন হলো, গৌর হরি মুকুন্দকে কাছে পেল, আর মুকুন্দ আমার গৌর হরিকে কাছে পেয়ে হরি 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 আমার গৌর হরিকে পেয়ে মুকুন্দর আনন্দে ধরছে না। আজ আনন্দে যেন মুকুন্দ আত্মহারা হয়ে গেল, হয়ে গেল। আজ মুকুন্দ আজ মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, আর দুটি নয়নের জলে দুখানা রাঙা চরণে ধুইয়ে দিচ্ছে। গৌর হে, আর আমাকে তোমার চরণ ছাড়া করো না, করো না। এই চরণ ভরসা করে যেন আমি চির জন্মের মতো তোমার চরণে বিকাতে পারি। হরি বাবা হরি হরি হরি। আজকে ভক্ত ভগবানের মিলন হলো, ভক্তগণ প্রেমানন্দে হরি বলো। আজকের মতে এইখানেই হরি কথা বিশ্রাম রহিল। হরি হরি
ভক্তগণ হরি হরি জয় শ্রী রাধে। প্রসাদের ব্যবস্থা আছে নাকি? আজকে নেই, আগামী দিন? আচ্ছা, যাই হোক, আগামী দিন একটু প্রসাদের ব্যবস্থা করবেন, কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা আসলে একটু প্রসাদ বুঝি ভক্তরা যদি রান্না করে তাহলে যারা দূর দূরান্ত থেকে আসে তারা প্রসাদ পেতে পারে। দাদা ভোকালটা বাড়ান, সেকেন্ড ভোকালটা। ফল প্রসাদের ব্যবস্থা আছে, হাই, সকালে বাড়ান, প্রসাদ হাই। না পেয়ে যাবেন না। হ্যালো, আর হ্যালো। আগামী দিন সকালে সকালে আসবেন, সেকেন্ড 8টার মধ্যে যেন পাঠে বসতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি হ্যালো বল। হ্যালো জয়